আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে বলে থাকে, অনেক নাস্তিক এবং বিধর্মী অনেক মানুষ বলে থাকে যে ইসলামটা হচ্ছে একটা মোস্ট কন্ট্রোভার্সিয়াল রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। আসলে ব্যাপারটা হচ্ছে ইসলাম ইজ দ্য মোস্ট লাইটেস্ট, মানে সবচেয়ে সত্য, আলোকিত এবং শান্তিপূর্ণ একটা ধর্ম। এটাকে মিসকনসেপ্ট দেওয়া হচ্ছে পশ্চিমা বিশ্ব থেকে বিভিন্ন মিডিয়া থেকে। আসলে মূল সমস্যাটা হচ্ছে ইসলামকে নিয়ে তাদের যত সমস্যা, এর মধ্যে আমার যেটা মনে হয় সবচেয়ে মূল সমস্যা হচ্ছে যে কি, সৃষ্টিকর্তা একজন, মানে কোনো শিরক বা কোনো মানে এরকম শিরক মানে না বা গ্রহণযোগ্য নাই। আর সবচেয়ে বড় ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে যে মানে যে ফিনান্সিয়াল সিস্টেমটা, মানে সুদের যে সিস্টেমটা আর কি, পুঁজিবাদী যে ইয়েটা, সেটাকে ইসলাম সম্পূর্ণ ইয়ে করে আর কি, মানে হারাম আর কি। হ্যাঁ, তো সেটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সমস্যা। তো এই জন্য ইসলামকে তারা এমনভাবে রিপ্রেজেন্ট করে বা এমনভাবে হাইলাইট করে, মানে সবচেয়ে বিতর্কিত একটা ধর্ম হিসেবে স্টাবলিশ করার ট্রাই করে। কিন্তু সেই পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে সারা পৃথিবীতে ধর্ম একটাই ছিল। আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে একদম আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটাই ধর্ম প্রচার হয়েছে এবং অসংখ্য নবী রাসূল এসেছেন শুধুমাত্র একটা বাক্যই প্রচার করার জন্য, সেটা হচ্ছে যে আল্লাহ এক এবং তিনি ছাড়া আর কোনো মাহবুদ নেই। সৃষ্টিকর্তা একজনই এবং তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই। একটা মেসেজই মানে পৃথিবীতে নিয়ে এসছে। তো এটাকে আসলে কন্ট্রোভার্সাল বলে, মানে অনেকে কি বলে, সেকুলার পন্থী বা অনেক এরকম কিছু পরিচয় দেওয়ার চেষ্টা করে। আসলে মানে ভুল পথে আছে আর কি তারা। তো মৃত্যু সত্য, ম্যান ইজ মর্টাল। সবাই তো মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে আসলে সবাই আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোন পথে ছিলাম বা কোথায় ছিলাম। তো ইসলাম ধর্মটাকে নিয়ে আমরা যত বেশি স্টাডি করব, যত বেশি পড়াশোনা করব, লেকচার শুনবো বা বই পড়বো বা কোরআন অর্থসহ কোরআন পড়ে যতই জানার চেষ্টা করব, তত বেশি সারপ্রাইজড হব, তত বেশি পিসফুল হার্ট পাবো, মানে তত বেশি পিস পাবো। হ্যাঁ, তত বেশি মানে এটার ভিতরে ডিপে ডাইভ করতে ইচ্ছে করবে, তত বেশি জানতে ইচ্ছে করবে। হ্যাঁ, তো ইসলামটা হচ্ছে খুবই শান্তির একটা ধর্ম আর কি। আর এই যে আমি মক্কার ভিডিও দেখছিলাম, হঠাৎ করে আর একটা জিনিস মনে হইলো। হুম, শান্তির একটা জায়গা, অসংখ্য মানুষ আল্লাহর ইবাদত করছেন, এখানে হজ করছেন, কাবা ঘর, আল্লাহু আকবার। সকল মুসলিমদেরকে এখানে হজ করার তৌফিক দান করুক আল্লাহ। আল্লাহর ঘরে মেহমান হিসেবে আল্লাহ কবুল করুক, আমিন। আমারও ইচ্ছা আছে, স্বপ্ন আছে। আমারও স্বপ্ন মক্কায় হজ করা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।